প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএস ডব্লিউবিটিএ টেস্ট পেপার থেকে তোমাদের যে এডুকেশন বিষয় রয়েছে তারই প্রশ্নপত্র নিয়ে আজকের পর্বে 3টে সেট আলোচনা করব। এসি 50, এসি 51 এবং এসি 53 পৃষ্ঠায় যে 3টে সেট রয়েছে এই প্রশ্নগুলো আলোচনা করব উত্তর সহ। তোমরা অতি অবশ্যই এগুলো একবার প্র্যাকটিস করে নাও, একবার দেখে নাও। তো প্রথম যে পেজটা এটা হচ্ছে এসি তোমাদের 50, ঠিক আছে। তো এখানে 24টা প্রশ্ন রয়েছে, আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ। এটা হলো তোমরা কি করবে, সিবিটি। অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা বলা হয়েছে 1986 সালে। অন্ধদের পড়ার পদ্ধতির নাম ব্রেইল পদ্ধতি। রাধাকৃষ্ণন কমিশন যে শিক্ষার জন্য গঠিত, উচ্চশিক্ষা। মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন উত্তর অনাথনাথ বসু। মুদালিয়ার কমিশন গঠিত হয় 1952 সালে। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে 45 নম্বর ধারায়। এবারে পরবর্তী রয়েছে 30 থেকে 34-এর শ্রেণীসীমা হলো 29.5 থেকে 34.5। পরিসংখ্যা 8 হলে ট্যালি হবে অপশান এ এইটা। ক্ষুধার্ত বেড়ালের উপর পরীক্ষাটি করেন থর্নডাইক। প্রচেষ্টা ও ভুলের শিখনের যে প্রবক্তা তিনি হলেন থর্নডাইক। মনোযোগের ব্যক্তিগত নির্ধারক হলো আবেগ। প্রযুক্তি হলো তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান। কম্পিউটারের আউটপুট যন্ত্র হলো প্রিন্টার। ওষ্ঠপঠন পদ্ধতির প্রবর্তন করেন জুয়ান প্যাবলো বনে। মাধ্যমিক শিক্ষার সপ্তপ্রবাহের কথা কোন কমিশন বলে? মুদালিয়ার কমিশন। ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি রচিত হয় 1968 সালে। 1986 সালে জাতীয় শিক্ষানীতি কার নেতৃত্বে গঠিত হয়? উত্তর রাজীব গান্ধী। পরবর্তী বিশ্ববিদ্যালয় কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যে কটি ধারার কথা বলা হয় তা হলো 4টি। ভারতের ভাগ্য নির্ধারিত হয় শ্রেণীকক্ষে, এই কথাটি বলেছেন কোঠারি কমিশনে বলা হয়েছে কথাটি। পরিবর্তনশীল রাশিকে কি বলা হয়? চল। হিস্টোগ্রামের অপর নাম হলো আয়তলেখ। অনুবর্তনের মাধ্যমে শিখন অধিক কার্যকরী হয় শিশুদের ক্ষেত্রে। কুকুরের উপর পরীক্ষা করেন প্যাভলভ। দেখে নেব পরবর্তী সেট। এবারে তোমাদের এখানে হচ্ছে পেজ নম্বর দেখো এসি 51। প্রশ্ন, শিক্ষার একটি শ্রবণ দর্শন মাধ্যম হলো দূরদর্শন। শ্রবণ মানে শোনা যাবে, দর্শন দেখা যাবে। দূরদর্শন অর্থাৎ টেলিভিশন বা টিভি যেটাকে বলি আমরা। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কোন দিন? তোমরা এখানে করো 8ই সেপ্টেম্বর। মৌখিক পদ্ধতির আরেক নাম হলো ওষ্ঠপঠন পদ্ধতি। বিশ্ববিদ্যালয় কমিশনের অপর নাম রাধাকৃষ্ণন কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি হলেন লক্ষণস্বামী মুদালিয়ার। নেক্সট পেজে দেখো প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ প্রকাশিত হয়? উত্তর 1953 সালের 29শে আগস্ট। ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তারপরে দেখো 4, 11, 9, 8, 6 এই যে স্কোরগুলি রয়েছে এর মধ্যমান হচ্ছে 8। আচ্ছা, তো দেখো পরবর্তী গুণগত তথ্য যেটা হবে মেধা। এস টাইপ অনুবর্তন, এটা হলো প্রাচীন অনুবর্তন। গেস্টাল্ট কথার অর্থ হলো আকার বা অবয়ব। স্পিয়ারম্যানের মতে মানসিক ক্ষমতা কত প্রকার? 2 প্রকার। কম্পিউটার শব্দটি এসেছে কম্পিউট শব্দ থেকে। OHP এর পুরো কথা হলো করবে ওভারহেড প্রজেক্টর। ব্রেইল পদ্ধতির প্রবর্তক লুইস ব্রেইল। নেক্সট প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার মাধ্যম হলো মাতৃভাষা। POA এর পুরো কথাটি হলো উত্তর প্রোগ্রাম অফ অ্যাকশন। অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষা স্তরের প্রকল্প তা হলো প্রাথমিক। যে শিক্ষা প্রতিষ্ঠানের অনুকরণে গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় তা হলো ডেনমার্কের জনতা কলেজ। কোটারি কমিশনের মতে প্রাথমিক শিক্ষার সময়কাল হলো, এটা করো 7 থেকে 8 বছর। পরিমাণগত তথ্য, এটা করো উচ্চতা। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের একটা পদ্ধতি, এটা করো মিন বা গড়। আর থর্নডাইক পরীক্ষার জন্য যে বক্স ব্যবহার করেন তার নাম কি? পাজল বক্স। শিখন হলো একটা অর্জিত প্রক্রিয়া। দেখে নেব পরবর্তী সেট। প্রশ্ন এখানে পেজ নম্বর হলো এসি তোমাদের হচ্ছে 53। কম্পিউটার সহযোগী শিখন CAL, তোমরা সম্পূর্ণ নাম জানাও কমেন্টে যে CAL এর পুরো নাম কি। জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি বা NAEP কার্যকরী হয় হলো 1978। ব্রেইল আবিষ্কার করেন লুইস ব্রেইল। রাধাকৃষ্ণন কমিশন গঠিত হয় 1948 খ্রিস্টাব্দে। মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশের পৃষ্ঠা সংখ্যা কটা? 311টি। মুদালিয়ার কমিশন বলছে মাধ্যমিক শিক্ষার স্তর থাকবে 2টি। ভক্তবৎস
ভক্ত বৎসলম কমিটি গঠিত হয় কবে? 1963। আর এরপরে কতগুলো স্কোর দেওয়া রয়েছে, যার মধ্যমান জানতে চাইছে, এটা করো 14। শ্রেণী 40 থেকে 45-এর হলে শ্রেণী সীমানা হবে 39.5 আর 45.5। মানে এইরকম সীমানা জানতে চাইলে তোমরা করবে সর্বনিম্ন যেটা থাকবে 40 যেমন রয়েছে তার থেকে হাফ কম, আর সর্বোচ্চ যেটা থাকবে যেমন 45 রয়েছে তার থেকে হাফ বেশি। আচ্ছা, এরপরে টাইম কার্ভ কে ব্যবহার করেন? থর্নডাইক। জি উপাদান প্রয়োজন হয় সব কাজে, গ্যাগনের মতে সহজতম শিখন হলো এটা করো সিগন্যাল লার্নিং। ট্রিপল এল এর সম্পূর্ণ নাম হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ। নেক্সট, একটি সফটওয়্যারের উদাহরণ কম্পিউটার ডিস্ক। অষ্টপঠন শিক্ষা পদ্ধতি প্রথম ব্যবহার করেন কি? ব্যবহার করা হয় এটা কিন্তু মূক ও বধিরদের জন্য এই অষ্টপঠন শিক্ষণ পদ্ধতিটা। আর মুদালিয়ান কমিশনের সদস্য সংখ্যা কিন্তু 9 জন। প্রোগ্রাম অফ অ্যাকশন যেটা পিওএ, এটা গঠিত হয় 1992 খ্রিস্টাব্দে। নবোদয় বিদ্যালয়ে ছাত্র সংখ্যা হবে 400 জন। পরবর্তী বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর NK সিদ্ধান্ত। কোঠারি কমিশন প্রাথমিক শিক্ষাকে ভাগ করেছেন দুটি ভাগে, আর এর ব্যবধান জানতে চাইছে 60 থেকে 64 শ্রেণী ব্যবধান হচ্ছে 5। পরিসংখ্যা বিভাজনে সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের মধ্যে যে ব্যবধান সেটা হচ্ছে প্রসার। প্রাচীন অনুবর্তন প্রক্রিয়াটি মূলত উদ্দীপক নির্ভর। আর মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের যিনি প্রবর্তক তিনি হলেন থার্স্টন। তো এই হচ্ছে আজকের পর্বে 3টে সেট নিয়ে আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।